তুমি সেই মাসুম না? হ্যাঁ ভাই, আমি সেই মাসুম ভাই। তোমার সেদিন ভিডিও করিলাম যে সাইড দিছিলাম নাকি? হ্যাঁ, আমি সেই মাসুম ভাই। তোমার বউ তোমার মারধর করে সেই হ্যাঁ ভাই, মারধর করে ভাই। তা কি ব্যাপার, তুমি আজকে রাস্তা বসে বসে বাত ভাই করছো? কাজেরতে আইছি ভাই, বললাম কি করে গা গোসল ধুইছি করে আমাকে ভাত দিতে। কে আমার কষ্টে যে তুমি নিয়ে খাও, ভাই ঠেলা করে কথা করতে ভাই, নিয়ে খাও। দুঃখ কোনে দেবো ভাই, বিয়ে করে। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি কান্দেন না ভাই। হ্যাঁ, তাই আপনি রাস্তা বসে বাত করছেন কেন? ঘরের তো দাবত দিতে বাইরে চলে আসি ভাই, ভাত নিয়ে কি করবো? ও মানে আপনি বাত করছেন, বউ মারিছে দৌড়ে চলে এসেছেন রাস্তায়? হ্যাঁ ভাই, কি করবো ভাই, এদের কোনো লাইন নেই ভাই, বিয়ে করে পড়ছি যন্ত্রণা ভাই। আর ভালো লাগে না ভাই। আচ্ছা ভাই, তা নাই বুঝলাম। তা আপনি এই যে সমস্যার সমাধান করতে পারতেছেন না কোনো কায়দায়? ভাই এই সমাধান করতে পারতেছি না ভাই, কি করবো কোন? তাই যে মনে করেন যে এই যে আপনাকে কি দেখা এই যে আপনার এলাকায় যে আপনাদের ওই যে চেয়ারম্যান কমিশন আছে বা মাতব্বর আছে, তারা থেকে কি কোনো সালিশ মালিশ করে দিনি? না ভাই, কোনো সালিশ করে দিচ্ছে না ভাই। কেন, আপনার বউ কি পাওয়ারফুল নাকি মেলা? পাওয়ারফুল মেলা ভাই, ক্ষমতা দেয়, বাইরে পাওয়ারফুল তাই। ও, তাই আসছে কষেছে কোন জায়গা? আরে ভাই কোনো দাবো দিয়ে ধরতে পারে না, এই তো ধর দিয়ে রাস্তায় আইছি ভাই, ধরতে হলে দিত। ও, তার মানে মারির বাদে ফলাই চলে আইছেন? হ্যাঁ ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমাকে বাসায় চলো, আমাকে বাসায় বসে খাই না, এইসব খাওয়ার দরকার নেই, ঠিক আছে? ভাই হয়ে গেছে ভাই, আমি অবনি ভাই। হ্যাঁ ভাই আচ্ছা শোনো, তুমি তাহলে একটা কাজ করো বুঝছো, এই খাওয়া দাওয়া করার পরে না তুমি আমাকে বাড়ি চলো, আমাকে তো খাওয়ারে নেই, খাওয়া দাওয়ার পরে ঠিক আছে আমাকে এলাকার মুরব্বী টুরব্বী নিয়ে তারপরে তোমার এই বাড়ি যাবে না, বাড়িতে আমরা কথাটা বলবানি যে কিভাবে যাবে না মিটে যাবে সেই ব্যবস্থা করে দিবানি, ঠিক আছে? ঠিক আছে ভাই, হ্যাঁ আগে খেয়ে না, এনে আসো, আমাকে হোটেল আছে, হোটেলে বসো, হোটেলে বসো। হ্যাঁ আচ্ছা এনে বসে, এনে বসে বসে খাও। এদিকে আসো, উনি নামে আসো, এই হোটেলের মধ্যে বসে খাও। রাস্তা পরে বসে খেলে মানুষ কি কয়, খারাপ কয় না এটা? এই হোটেলে বসো, এনে বসো, এনে বসে বসে খাও। এই ফ্যান চালাই দেবো? আচ্ছা তোমাকে এই যে মানে তুমি যে বিয়ে শাদী করেছো তাই না, এটা কি ভালোবাসা করে বিয়ে শাদী করেছো নাকি তোমার ফ্যামিলিতে দেশ নিয়ে দিয়েছে? ভাই ভালোবাসা করে প্রেম করে বিয়ে করছিলাম, আজকে কবলে দুর্ভোগ। ও, আমার মতো প্রেম কাজ করেন না ভাই, আমার মতো প্রেম আর কেমন করেন না, প্রেম করলে যা হয় কবলে দুর্ভোগ। এই যে আচ্ছা দর্শক, আমরা বুঝতে পারলাম মাসুম ভালোবাসা করে বিয়ে শাদী করেছে, আর বিয়ে শাদী করার পর তো তার সংসারে অশান্তির আগুন জ্বলে আছে। একটা কথা বলে তো, আপনার ভালোবাসা কি আপনার বিয়ের পরে বাসর করতে পারায়, এর অবস্থা তাই হয়েছে। যাই হোক, সে এখন জাতির উদ্দেশ্য করে একটা মেসেজ দিতে চাচ্ছে যে ভালোবাসা করে কেউ বিয়ে করবেন না, আর বিয়ে যদি করেন তাহলে মাসুমের মতন এই অবস্থা হবে, কারণ ক্ষতিও করবে না ক্ষতিও করবে না, তাই তো বিষয়টা তাই। আচ্ছা ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া করো, তবে তোমার এই দেখে আমাকে এলাকার লোকজন নিয়ে তো এই বিষয়টা আমাদের কিভাবে সমাধান করা যায় সেটা করা যাবে, ঠিক আছে? ঠিক আছে ভাই। আর পুরুষ মানুষ এত ভেঙে বলি তবে না, এত কানাকাটি করা যাবে না, তো এ তো আশপাশের লোকজন লিখতে তো খারাপ পাবে, তাই না? কি করে ভাই, কষ্ট জ্বালা করছি, কথা কষ্ট জ্বালায় ভাই। সংসার আমার ভালো লাগে না। ভাই ঠিক আছে, আপনি খাচ্ছেন, খাওয়ার মতো গান গা লাগবে না, সংসার ভালো লাগে না সেটা আমরাও জানি, সংসার হচ্ছে বিশেষ বলছি ভাই, ঠিক আছে? যাই হোক, তুমি এনে ঠান্ডা ঠান্ডা খাও, ঠিক আছে? বিষয়গুলো আমরা দেখবানি, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা দর্শক, কি বলবো বলেন, আসলে ভালোবাসা করে বিয়ে করলে যা হয়, ঠিক আছে, সেই অবস্থায় করুন দর্শক মাসুমির। আর এই বিষয়টা নিয়ে আপনারা একটু শেয়ার করে দেন, যাতে এনার মতন যারা যারা আছে এরকম ধরনের দুর্ভোগে ফোয়াচ্ছে বা যারা বোর নির্যাতন আছে প্রকাশ করতে পারতেছে না, তারা অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর এটা কিন্তু কোনো কাহিনী না, এটা একেবারে রিয়েল কাহিনী, কারণ মাসুমরে তার বউ নির্যাতন করে, তার বউ তারে মারে, এই বিষয়গুলো কিন্তু আমরাও শুনেছি, জানিছি এবং খোঁজ নিয়ে দেখেছি, কিন্তু আজকের একটা ফয়সলা আমরা করে দেবো, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে তুমি তাহলে খাও তাহলে। হ্যাঁ ঠিক আছে ভাই, ধন্যবাদ।